ভাতে ভিটামিন ডিও আছে। আপনার এ যাবৎ ডায়াবেটিস প্রতিবার দেখো ইনসুলিন কত করে নেওয়ার পরেও 28, 16, তারপরে 30, 20, হ্যাঁ, এরপরে এই যে 19 থাকতো, 11 থাকতো, দেখছো? তারপরে দেখো 15 থাকতো, এই যে দেখো 15, হ্যাঁ, জানুয়ারিতেও। তারপরে এই যে 17 ছিল হচ্ছে 17 ছিল হচ্ছে কততে, এই জুলাইয়ে, হ্যাঁ, জুলাইয়ের 2 তারিখে। এরপরে আমাদের চিকিৎসা শুরু করে হচ্ছে জুলাইয়ের 7 তারিখে। এরপরে দেখো জুলাইয়ের 14 তারিখে ইনসুলিন এই যে 6.2 দেখায়, মানে তো তখন ইনসুলিন কমায় ডায়াবেটিস যখনই। তার আগে 2 জুলাই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে 17.8, অথচ আপনি ইনসুলিন নিচ্ছিলেন তখন 30 করে দেওয়া ছিল, 30-20 দেওয়া ছিল, 30-20 দেওয়া ছিল। আর হচ্ছে এরপরে আমাদের চিকিৎসা নেন হচ্ছে 7 অর্থাৎ তার 4-5 দিন পরে। তারপরে আমাদের চিকিৎসা নেওয়ার পরে আপনি হচ্ছে 14 জুলাই আবার মাপা হয়, কারণ আপনার খারাপ লাগতেছে, মনে হচ্ছিল যে কমছে, তাই তো? আর আমি বলেছিলাম যে আপনার 7 দিন পর পর বা 15 দিন পর পর যখনই মনে হবে তখনই যাবেন, এটা বলেছিলাম তো। তারপরে আপনার হচ্ছে এই যে 6.2 ডাক্তার ইনসুলিন কমায় দেয়, তাই না? ইনসুলিন কমায় দিয়ে আপনার তখন কত করছিল? মানে 30 এর জায়গাতে 4 কমায় দিল, আর 20 এর জায়গাতে 18 করে দিল। আচ্ছা আচ্ছা। আর এদের আবার মনে কর যে 20 করেছে সকালে, আর মনে করা যে 14 করেছে। এটা হচ্ছে গত 12ই আগস্ট। কালকে করেছে। যতই ভালো থাকেন আর যাই করেন, আমি যখন বলবো তখন আসতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আপনার ভালোর জন্যই। যতদিন পর্যন্ত আপনার ইনসুলিন চলছে ততদিন পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে। যখনই বড়িতে আসবো তখন আমার চিন্তা হবে আলাদা। আপনাদের জন্য আপনার শরীর কত ভালো লাগছে, আর ডাক্তার অবশ্যই আশ্চর্য হয়েছে যে কিভাবে এটা সম্ভব। যখন 12 দিন পর দেখাতো, 12 দিন পর আমি যখন গেছি, ডাক্তার আমাদের তাকাচ্ছে আর ইয়ে করছে, দেখছে, হ্যাঁ, যে আপনি তো মানে ওর মনে করেন যে আমি 1 মাস পর আসতে দিচ্ছি, কিন্তু 12 দিন পর আসছে, 17 থেকে 6 আসে কি করে। হ্যাঁ, তারপরে আবার কিছু বলেনি, হ্যাঁ, তারপরে বলে যে এইভাবে দেখ। তারপরে আবার এই ওষুধটা খাওয়ার পরে কালকে আবার আমি আবার গেছি, তখন আমি আসবো, তাহলে আমি এটা করে একবার শরীরটা হয়ে গেছে। তারপরে কালকে শরীরটা একটু কাঁপছিল, হ্যাঁ, মানে এই ওষুধটা খাওয়ার পরে আস্তে আস্তে ঝিমঝিম করে, আচ্ছা, করার পরে মানে করার পরে আস্তে আস্তে শুয়ে থাকে, কিছুক্ষণ পর আস্তে আস্তে অনেক খায়, আস্তে আস্তে বলে শরীরটা একটু আমার। আর আমি তো বলেছি যখনই খারাপ লাগবে তখনই ডায়াবেটিসে চলে যায়, আগে ইনসুলিন। আমি বললাম যে সকালে ওর আঙ্কেলকে না বলে আমি চলে গেছি, আচ্ছা, বললে হয়তো বলি যে আজকে থাকতাম না, আমি যাই ডাক্তারকে দেখাই। ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখার পরে ওরা বলে যে আপনারা এরকম হয়েছে, আপনার মিষ্টি খাইতে পারেন। তারপরে আবার লেখা দেয় যে এই আচ্ছা, দিকে আবারও তাকায় বলে কিন্তু ঠিক আছে যে এই মানুষ তো ডায়াবেটিস কমাতেই পারে না, ডায়াবেটিস তো কমাতে পারে না, ওটা কমাতে পারেনি বলে ইনসুলিন এত দিয়েছে। এর ডাক্তার আশ্চর্য হয়নি, জীবনেও কমবে না। ডাক্তার বলেছিল না, শাস্তিকে এত জায়গাতে নিয়ে গেছি, ডায়াবেটিস কমে না, তখন ইনসুলিন দিল। তারপরে ইনসুলিন শুধু বাড়তেই থাকলো, 30-20 কম, 30 আর কত ছিল, 30 আর 20, আর এবার দিল হচ্ছে আপনার 20 আর 14, আর তার আগের বারে দিয়েছিল 4 কমায়, তাহলে আপনার ডাক্তার আশ্চর্য হওয়ার কথা, কারণ পৃথিবীতে এটা হয় না। একমাত্র যদি জিন রেগুলেটর না করা যায়, জিনে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এত দ্রুত এভাবে পরিবর্তন হয়নি। আমার ইনসুলিনের মানে গ্যাংগ্রিন হওয়া সেই রুগীকে, যার ইন্ডিয়ায় থেকেও চলে আসে, আলহামদুলিল্লাহ তারও ইনসুলিন কমাতে পারছি। ডাক্তাররা তো আশ্চর্য হয়ে যায় যে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এভাবে, কারণ এরা বলবে, অথচ কোনো ডায়েট মানতে দেয় না। আমি কি কোনো ডায়েট মানাই? আপনার কি ভাত টাত বন্ধ করি আমি? আপনি তো সবই খাচ্ছেন মোটামুটি, জাস্ট বলেছি চিনি গুড়টা খাবেন না, তাছাড়া তো ভাতও চলে, সবই চলে, এবং হালকা মিষ্টি ফলও কিন্তু খাওয়ার অনুমতি আছে, যেটা খুব মিষ্টি না। এরপরেও আপনারা তো যাও অনিয়ম একটু হয়, এরপরেও ডাক্তার কি বললো? তাহলে ডাক্তার এই যে দেখলো যে এত চেঞ্জ, যে এটা কি সম্ভব, মানে জিজ্ঞাসা করেনি, তবে মনে করছে যে হয়তো খাওয়ার কমাই, খালি কথাই। আপনি বলেন না যে আমি কোনো খাওয়াটাও কমাইনি? না, আমি কিছুই বলি না, আমাকে মানে খালি ওই যে দেখে দিয়ে মানে ঠিক আছে আপনি ইনসুলিন যদি আপনার কম লাগে, আপনার শরীরে যদি সুগার কম থাকে,
তাহলে শরীর অনেক ভালো লাগে, হালকা মানে পাতলা আসলে লাগে, আজকে মনে হয় চোখ শরীরটা ভালো fresh লাগে। আজকে কিন্তু খাবার নিয়ে আজকে ওষুধ খাইতে নিষেধ করছে, মানে আচ্ছা। আজকে ওষুধ খাই 3 দিন খাওয়ার পরে একদিন মানা করছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি মানে কালকে খাইছি কিন্তু আজকে খাইনি, কিন্তু আজকে অনেকটা ফ্রেশ লাগছে, ভালো। ভালো যেমন চোখের জন্য একটা যে চোখে তো ড্রপ লিখে দিয়েছে, চশমা লিখে দিয়েছে। ওটা তো লিখবেই ওরা, চোখেরও চিন্তা করছে, চোখের সবকিছুই নির্ভর করবে। ডায়াবেটিস থাকলে আপনার কিছু রোগ আস্তে আস্তে ফ্রি, মানে অটো পাস বুঝতেছেন তো? একটা হচ্ছে কিডনি নষ্ট হবে, একটা হচ্ছে চোখ নষ্ট হবে, আর ব্রেনের যে নিউরোপ্যাথি হবে, এগুলো অটো। আর মেজাজটা সুতরাং আগে আসলে খিটিমিটি ছিল, এখন ভালো মেজাজ কথা ভালো। বললো আপনি, ভালোই বলছে। একদিনকে বলছে যে তুমি আমার সাথে নামাজ করো, তা আমি বলছি কি যে আয়সা দেরি হয়েছে, তুই নামাজ পড়তে আছে, আমার রাগে আছে, আমার বলছি একটু দেরি হয়েছে, পড়ো আমার সাথে, জামাতে করো। আমি পড়বোই না তো, বলছে না কোনো অসুবিধা আছে, না আমি পড়বোই না। কত মানে যাই হোক, কোনো অনিয়ম করবেন না। দিলে আস্তে আস্তে এই জিনিসটা করছে, মানে মন মানসিকতাই এখন অনেক চেঞ্জ হচ্ছে না। ঠিকই বলছে, ভালো বলে কিন্তু মেজাজটা ওজনে যে খিটমিটি করে, মানে ভালো কথা মনে খারাপ। আপনার সবই উন্নত হবে, যেমন অমনোযোগী হয়ে যাওয়া, এটা দেখবেন এখন মনোযোগ হচ্ছেন। আগের চাইতে বুঝতে যে একটা সমস্যা হয়, এটা বুঝে না যারা ডায়াবেটিস রোগী, তারা কিন্তু বুঝতে সমস্যা একটা জিনিস। এখন দেখবেন আপনার সেটা চেঞ্জ হচ্ছে, আপনার দেখবেন শরীর হালকা পাতলা লাগবে, হালকা। তারপরে আপনার মিজাজ যে খিটখিটি ব্যাপারটা, এটা ঠিক হবে। স্লিপ যে অ্যাবনর্মালিটি থাকে সেটা চেঞ্জ আসবে, এবং শরীর ভারী ভারী লাগা না, এখন হালকা পাতলা লাগবে। তারপরে আপনার সব দিকেই ভালো লাগবে, মানে সব কিছুর মূলে। আমাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস ওই কোনোভাবেই আমাদের নাই। আজকের যুগে এমন অবস্থা, প্রায় মানুষেরই বুঝেই না যে আমার ডায়াবেটিস হয়ে আছে। সুগারটা বেশি হয়ে থাকে, যারা বয়স কম তাদের হয়তো বা শরীর বেশি করে, জিনরা বেশি করে ইনসুলিন প্রডিউস করছে, কিন্তু কতদিন তারপরে ধরা পড়ে। এই জন্য ব্যাপার হচ্ছে যে আমাদেরকে একটু নিয়মের মধ্যে থাকতে হবে। আর নিয়ম মানে মানুষ ভাত বাদ দিবে, এই সব বাদ দিয়ে চলবে, হবে না। কারণ মানুষ কতদিন ভাত বাদ দিতাম যদি, তাহলে ওনার শরীর কি অবস্থা হয়ে যেত, একবারে শুকিয়ে কঙ্কাল হয়ে যেত। তাহলে ভাত টাত বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যারা বলে ভাত বাদ দিতে, আপনারা দেখবেন যে অনেকে ডায়েটের বিষয়ে ইউটিউবে দেখবেন যে তারা ভাত বাদ দিতে বলতেছে, সব বাদ দিতে বলতেছে, এবং তারা ঠিকই 10 দিনের মধ্যে ইনসুলিন কমায় নিয়ে আসাচ্ছে, বা যার সুগার অনেক বেশি আছে, ইনসুলিন নাই, তারা আরও কমায় নিয়ে আসতেছে। কিন্তু শরীরের সিগনিফিকেন্ট ওয়েট লস বলে একটা কথা আছে, আর সেটা প্রমাণ করে তার ভিতরের আরও অর্গানে সমস্যা হতে আছে। কতদিনে এইভাবে হবে না। চিকিৎসা নিয়ে আমি যেভাবে এখন নিয়মকানুন দিই, সেই নিয়মকানুন কি খুব কঠিন? এগুলো মেনে চলেন, এবং যতই ডাক্তার বলুক যে মুড়ি খান, আমি যেটা বলবো সেটা শুধু মেনে চলেন। আর আমি তো খাওয়ায় কোনো কঠোরতা দিচ্ছি না। আর আপনি যখন বড়িতে আসতে পারবেন, তখন মনে করেন যে আমি অনেকটা নিরাপদ, কি বুঝতে পারছেন? আর তার আগে ইনসুলিন যদিও 30 থেকে 20 করেছে, 20 থেকে 14 করেছে, এরপরেও আমি বলবো, এবং সেটা আপনার যদিও ভালো লাগছে, আরও ভালো লাগছে, কিন্তু তারপরেও বলবো অনিয়মটা এখনই করবেন না। অনিয়মের মধ্যে এটাই যে চিনি গুড়টা খাবেন না, এটুকু। তাছাড়া খুব কড়া মিষ্টি ফলটা খাবেন না। আর আপনাকে যা বলেছি, খাওয়ায় আল্লাহর দুনিয়ায় নিষেধ নাই, খাবেন, যেটা শরীরে ভালো লাগবে খাবেন। হ্যাঁ, খেজুরও কড়া মিষ্টি আপাতত খাবে না, কিন্তু খেজুর তো ভালো খাবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। তাহলে একজন মানুষ খেজুর পাচ্ছে না, এটা তো আমি চাই না। উনি কয়েক মাস পরে খেজুরও খাবে, যখন বড়িতে আসবে তখন খেজুরও খাবে। আমের মানুষ আপনারা, রাজশাহীর মানুষ, আম যদি না খেতে পারেন তাহলে হয় আপনি সময় আসলে আমও খেতে পারবেন ইনশাল্লাহ। কি বুঝতে পারছেন? তোমার আব্বুকে আম খেতে দেয়নি, আম তো বলে কি যে না, আমের নাম সেই আম নাকি সেই সুন্দর, রত্না, এই যে বললো না রত্না আমের পাগল, তো আমও খাচ্ছে। ডায়াবেটিসের পেশেন্ট আবদুল্লাহর বাবা, তার ডায়াবেটিসের যে ওষুধ, ইনসুলিন সব বন্ধ, এবং আমি শুধু জোর করে আমি সপ্তাহে কি 1 দিন বা 10 দিনে পর একদিন হাফ করে খায়, 2 সপ্তাহ পরেও খায় হাফ। ওই যে আপনার মিট ফরমেটের যে আপনার বড়ি, ওটা হাফ করে খায়, মানে 250 mg করে খায়, তাও সপ্তাহে একবার 2 সপ্তাহ। কেন জোর করে দেই?
আমি যতই বলি অনিয়মিত হবে, না মানুষের তো বলতেই পারে। মিষ্টি টিষ্টি সব খায়, কিন্তু তারপরে এক বাড়িতে গেছে ও ধুমসে মনে করেন যে চিনি টিনি ওটাই দেওয়া বলে। সেই খাওয়া খাওয়াইছে। আর কেউ তো যখন খাওয়ায় তখন মনে করে যে একটু যদি ভালো না খাওয়াই, একটু বেশি না খাওয়াই তাহলে দুর্নাম করবে যে খাবিরও দেয় নাই একটু। আমরা তো খাওয়ার প্রাণী, ওই বাঙালি জাতি মানে খাওয়া। আমার বাবা এখনো দোকানে যখন যায় মিষ্টির দোকানে চারপাশে দেখে দেখে সেটা বলে একটা মিষ্টি দাও তো, আলহামদুলিল্লাহ, কেউ যেন না দেখতে পায়। এভাবেই পরিবর্তন। এটা যদি জিনের পরিবর্তন না হয়, শরীরের যদি যে এটা এত পরিবর্তন না হয়, এটা হচ্ছে- তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব না। আলহামদুলিল্লাহ, এটা পরে সব জন্মেছে, শুনলেন, এটা একবার এভাবেই পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ।